হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি, আর ছেলেও স্কুলে গেছে। আর আমার সকালবেলা যে সমস্ত কাজ ছিল সব হয়ে গেছে, হয়ে গিয়ে স্নান করে নিয়েছি। আর সকালে বাসি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, কেননা সারাদিনে অনেকেই কাজ আছে, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আর এদিকে দেখো, আমি আমার গোপাল জগন্নাথ, আমার ছেলে জগন্নাথ বলরাম ঠাকুর রয়েছে, তাই একটুখানি ভোগ রান্না করছি, শুধুমাত্র পায়েস করব। কেননা ইচ্ছে থাকলেও না সব জিনিস উপায় হয় না। ইচ্ছা থাকে যে অনেক কিছুই করব, কিন্তু কি বলো তো, এই সংসারে এখন ওদেরও খাওয়া দাওয়ার সবই আমাকে করতে হবে, তারও জোগাড় করতে হবে। তাও আগের দিন কিছুটা করে রেখেছিলাম, তাই আজকে শুধুমাত্র পায়েস করেই দেব। আর পায়েসের মধ্যে বাতাসা দিয়েই করব, তাহলে না অনেক সময় সেই গুড়ের মতন স্মেলটা বেরোয়। আর জানো তো বন্ধুরা, যে তোমাদের সবার ভিডিও আমি রোজ দেখে উঠতে পারছি না, কিন্তু হয়তো তার পরের দিন দেখছি, কিছু মনে করো না। কেননা কী বলো তো, একদিনে সবার ভিডিও দেখা সম্ভব হয় না সবার। আর কখনো কখনো এমনই হয় যে ভাবি যে সকালে দেখবো, সেটা আমার বিকেলেও হয়ে যায়। আর দেখো, এই দেখো পায়েসটা আমার হয়েই এসেছে। আর এদিকে গপুকে স্নান করিয়ে দিচ্ছি। আজ আমি পুজো দেবো, কেননা রোজ রোজ তো আর আমার দেওয়া হয় না। আর ওদিকে ছেলে না একটা ফুলের মালা গেঁথে দিচ্ছে। আমাদের বাড়িতেই একটা সাদা ফুল গাছ আছে, এই টাইমটা অনেকটা ফুল হচ্ছে, তাই বললাম যে আমাকে একটা মালা করে দে, তাই ও করে দিচ্ছে। আর এই পাশে ঠাকুর ঘরের পাশটা না, আমার বর এখানটা আবার মেশিন চালায়। আমাদের ওই ছোট ছোট বাচ্চাদের যে মশারিগুলো তৈরি হয়, ও তৈরি করে মাঝে মাঝে। আর এই দেখো, এদিকে হলো সেই ও মালাটা তৈরি করছে। আর এদিকে দেখো, আমি জগন্নাথ ঠাকুরকে স্নান করিয়ে দেব। গঙ্গা জল দিয়েছি, আর ফুল, আর এমনি জল দিলাম আজ। আর এই দেখো, নতুন জামা নিয়ে এসেছি, দুটো জামা, জগন্নাথ বলরামের জন্য দুটো জামা, আর সুভদ্রার জন্য না আমি একটা হাতে বানিয়েছি। আর এই যে সাজিয়েও দিলাম। আর কী বলো তো, গত বছরে এই টাইমে জগন্নাথ বলরামকে আমাদের বাড়িতে আনা হয়। আমার ছেলে একটা ছোট্ট একটা ঠাকুর ছিল, এবার আমার ছেলে বলছে কিনবে করে, গত বছরই কিনলাম। তাই এবছর থেকেই পুজো গত বছর পুজো করিনি। গত বছর মেলার শেষের দিকেই আনা হয়েছিল উল্টো রথে, তাই এবছরই, আর তখনই একটা পূর্ণিমা দেখে বসিয়েছিলাম। আর এবছর ফার্স্ট পুজো করলাম এই রথে। আর কিছু ফল বানিয়ে নেব। আর কি বলো তো, ভাবি এই ঠাকুরকে আমি এদিক ওদিক রাখবো, তাই আসনেই থাকে। সবাই একেও ভোগ নিবেদন করি। যাই হোক, আমার গোপালকেই আমি ভোগ নিবেদন করি। বলে নাকি যে গোপালকে ভোগ নিবেদন করলে অনেক ঠাকুর থাকলে অসুবিধা হয় না, না। আর আমাদের জন্য না শুধুমাত্র একটু আজকে খিচুড়ি করে নিয়েছি। আর এই যে আমার ছেলে দেখো, রথ নিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে জানো, আমার একটা কাজ ছিল সাজানো, এরা রথের র্যালিতে যাবে। আর এই যে সাজিয়েছি, সাজানোটা আমি দেখাইনি, কেননা অনেক বড় হয়ে যাবে। তারপরে এই দেখো, আমার মেয়ে
আর ওর বান্ধবী আমার বড়ও গেছিলো, কিন্তু আমার আর যাওয়া হয়নি মেলাতে, কেননা ওখানে সাজিয়েছি আর আমার আর ইচ্ছা করছিল না যে থাক আজকে যাব না, সোজা উল্টো রথের দিন যাব। কেননা ঘরেরও কিছু কাজকর্ম ছিল, কিছু পরিষ্কার টরিষ্কার করাও ছিল, তাই জন্য এবার আর গেলাম না। আমি বললাম তুই যা, একটু রথের ভিডিও করে নিয়ে আয়, সেটাই আমি দেখব। আর এইটা দেখো আমার বাড়ির সামনে পুরো একটুখানি 5 মিনিট হয়তো বাড়ির সামনে থেকেই সব দেখা যায়। একটা গলি আছে, গলিটা শেষ হলেই এই রথের এই উৎসবটা হয়, বড় রথ যায়। আর এখানে না আমার বিয়ের পর আগে শুধুই মেলা বসতো, আর কিন্তু এখন কি হয়, এখন হলো সব রথও হয়, রথও মানে এই রাস্তা দিয়ে নতুনভাবে চালু করেছে এই কয়েক বছর ধরে। আর দেখো অনেক নৃত্য পরিবেশন অনেকেই করছে, অনেক নাচের স্কুলও ছিল। তাহলে আমাদের এখানকার কাউন্সিলর এই রথটাই প্রথম উদ্বোধন করে। আর এখানে যাদের দেখছো এর মধ্যেই একজন আমার কাছে সাজতে এসেছিল। আর এই দেখো না জগন্নাথ বলরামকে কি সুন্দরভাবে সাজিয়েছে, পুরো একদম মনে হচ্ছে সত্যিই বসে আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আসো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসছে তাদের বলবো যে পারলে একটু ছোটো হলেও কমেন্ট করো, কেন তাহলে কী হয় আমারও তাদের পরিবারে যেতে সুবিধা হয়, না হলে না সব আমি ভুলে যাই কে বন্ধু হলো না হলো। তাই বলবো ভিডিওটা দেখার পর না একটু ছোট্ট কমেন্ট করে দিও। আর এই যে দেখো রথ আমাদের এখানে। আর কি বলো, রথ তো বাচ্চাদেরই উৎসব। যাই হোক আমার ছেলে খুব এনজয় করে, ছেলে মেয়েরা এই দিনটায়, সোজা রথ বলো উল্টো রথ বলো। আর এইটা দেখো আমার মেয়ের হলো বান্ধবী, ওর সঙ্গে গিয়েছিল। আর কি ভালো লাগে, এই দেখো সবাই দড়ি ধরে